2026 সাল। মধ্যপ্রাচ্যের রাজনীতি আর আগের মতো নেই। ইরান আর কোনো কিছুই গোপন রাখছে না এমনটা বললে ভুল হবে। বরং তারা একের পর এক এমন সব প্রযুক্তি প্রকাশ্যে আনছে যা দেখে বিশ্ববাসী হতবাক। কেউ এমন একটি দেশের কাছ থেকে এই সব প্রযুক্তিগত উন্নতির কথা ভাবতেও পারেনি, যাকে অনেক দিন ধরেই হালকাভাবে নেওয়া হচ্ছিল। আর এবার তারা সামনে এনেছে তাদের 70 বছর পুরনো একটি যুদ্ধ বিমানকে। এটাকে পুরনো আর সাধারণ মনে হলেও আমেরিকা খুব ভালো করেই জানে যে এই বিমানটি ঠিক কী করতে পারে। এই যুদ্ধ বিমানটি এত বছর ধরে লুকিয়ে ছিল গোপন অবস্থায়। শেষবার 90-এর দশকে এই বিমানটি বহু গুরুত্বপূর্ণ মিশনে অংশ নিয়েছিল। তখন একে বলা হতো ইরানের আকাশের রাজা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিমানটাকে আর দেখা যায়নি। ইরান বলেছিল এটাকে অবসরে পাঠানো হয়েছে। সবাই ভেবেছিল এর অধ্যায় বুঝি এখানেই শেষ। কিন্তু হঠাৎ করে বহু বছর পর আবার এই পুরনো বিমানকে বিশাল বহর নিয়ে আকাশে উঠতে দেখা গেলে সবার মনে একটাই প্রশ্ন জেগে ওঠে, কোনো ঘোষণা ছাড়া, আগাম কোনো সতর্কতা না দিয়ে ইরান হঠাৎ করে কেন এই যুদ্ধ বিমানটি আবার নামালো? বিশেষজ্ঞরা বলছেন এই বিমানটি আর আগের মতো পুরনো নয়। ইরান তাদের পুরনো যুদ্ধ বিমানকে ভেতর থেকে পুরোপুরি বদলে ফেলেছে। বাইরে থেকে দেখতে হয়তো সেই পুরনো জেটের মতোই লাগছে, কিন্তু ভেতরে বসানো হয়েছে আধুনিক রাডার, নতুন ইঞ্জিন এবং উন্নত টার্গেট সিস্টেম। সহজ ভাষায় বললে পুরনো শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে নতুন যুগের আধুনিক প্রযুক্তি। ইরান প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তাদের আকাশ সীমা এখন পুরোপুরি নিরাপদ এবং কেউ যদি এই সীমা লঙ্ঘন করে তাহলে তাকে কঠিন জবাব দেওয়া হবে। এই বিমানে বসানো হয়েছে রাডার জ্যামার সিস্টেম, যার কাজ শত্রু স্যাটেলাইট বা ড্রোনের সিগন্যালকে অচল করে দেওয়া। একই সঙ্গে আছে C3 টার্গেট লকিং সিস্টেম, যার মাধ্যমে একসাথে 9টি টার্গেট চিহ্নিত করে আক্রমণ চালানো সম্ভব। এই প্রযুক্তিগুলো শুধু ইরান একা তৈরি করেনি, এর পেছনে রাশিয়ার বড় ভূমিকা আছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কিছুদিন আগে রাশিয়া ইরানে MiG-29 এবং Su-35 ফাইটার জেট পাঠিয়েছে। বিশেষ করে Su-35 যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় প্রায় 2400 কিলোমিটার, অর্থাৎ যুদ্ধের গতির দ্বিগুণেরও বেশি। Su-35 যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় প্রায় 2400 কিলোমিটার, অর্থাৎ শব্দের গতির দ্বিগুণেরও বেশি। এতে রয়েছে থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন, যার কারণে এটি আকাশে অসম্ভব রকম কৌশলে দিক পরিবর্তন করতে পারে। শত্রুর মিসাইল লক করলেও মুহূর্তের মধ্যে দিক ঘুরিয়ে পাল্টা আক্রমণ চালাতে সক্ষম এই বিমান। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এর ইরবিস রাডার সিস্টেম। এই রাডার একসাথে প্রায় 30টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং প্রায় 400 কিলোমিটার দূর থেকে শত্রুকে শনাক্ত করতে সক্ষম। এখন যদি এমন যুদ্ধ বিমান ইরানের আকাশে নিয়মিত উঠতে থাকে তাহলে মধ্যপ্রাচ্যে যে কোনো দেশের টেনশনে পড়াটা খুবই স্বাভাবিক। বাস্তবেও সেটাই হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যন্ত বলেছে যে ইরান রাশিয়ার এই সামরিক সহায়তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ইরান তাদের পুরনো যুদ্ধ বিমানগুলো রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে আপগ্রেড করেছে, কারণ এই ইরানি বিমানের ইঞ্জিন এবং রাশিয়ার মিগ বিমানের ইঞ্জিনের মধ্যে আশ্চর্য রকমভাবে মিল পাওয়া যাচ্ছে। তাই এখন সবার মনে একটাই প্রশ্ন, ইরান কি বড় কোনো কিছুর প্রস্তুতি নিচ্ছে? যখন ইরান তাদের পুরনো যুদ্ধ বিমান দিয়ে মহড়া শুরু করে তখন সেটা কোনো সাধারণ প্রদর্শনী ছিল না, এটা ছিল এক ধরনের স্পষ্ট বার্তা, আমরাও প্রস্তুত। ইসরায়েল খুব ভালো করেই বুঝতে পেরেছে যে ইরান কেন এই বিমানগুলোকে আবার সামনে এনেছে এবং কাদের উদ্দেশ্যে এই বার্তা দেওয়া হয়েছে। ঠিক এই সময় রাশিয়ার পক্ষ থেকে MiG-29 এবং Su-35 যুদ্ধবিমান ইরানে পাঠানো হয়েছে। এই পুরনো ঘটনা প্রবাহ দেখার পর ইসরায়েল একের পর এক সংবাদ সম্মেলন করেছে এবং বিষয়টিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও দাবি করেছে। অনেকে মনে করছেন এখানে বড় একটা কৌশলগত চাল দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, কারণ ইসরায়েলের হাতে থাকা ফাইটার জেটগুলোর মোকাবেলার জন্যই রাশিয়ার এই যুদ্ধ বিমানগুলো ইরানকে সাহায্য করবে। তাই সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ইরান আর কি গোপনে রেডি করছে? তাদের হাতে কি আরও এমন যুদ্ধ বিমান আছে যেগুলো এখনও প্রকাশ্যে আসেনি? এই যুদ্ধ বিমানের মহড়া দেখলেই বোঝা যায় যে ইরান এখন আর চুপচাপ কাজ করছে না, যেন তারা সোজাসুজি বলছে আমরাও প্রস্তুত। এর আগেও তারা তাদের মিসাইল প্রোগ্রাম উন্নত করে সামনে এনেছে। হয়তো ড্রোন বা যুদ্ধ বিমানের প্রযুক্তিতে চলছে বড় ধরনের আপগ্রেড। তাই সব কিছু এখনও পরিষ্কার নয়, কিন্তু একটা বিষয় নিশ্চিত, সময় এলে ইরান ঠিকই তাদের শত্রু দেশগুলোর সামনে শক্তভাবেই দাঁড়াবে। মধ্যপ্রাচ্যের আকাশে ধূসর মেঘের ঘনঘটা শুরু হয়ে গেছে, আর এবার ঝড় আসতে বেশি দেরি হবে না বলেই মনে করছেন কৌশলবিদরা।